আমার দেশের সেনা, আমার দেশের দেশপ্রেমিক সেনা সদস্যরা যাদেরকে তারা রক্ষা করার জন্য শপথ করেছে, তাদের সাথে এই কাজ করছে। আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম, হয়তো এই অবস্থা 24 ঘন্টার বেশি থাকবে না, কারণ সংবিধানের বিধান 24 ঘন্টার বেশি কাউকে বন্দী রাখা যায় না, আদালতে হাজির করতে হয়। কিন্তু আমি দেখলাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পর 3 মাস, বছর, বছরের পর বছর, কিন্তু অন্ধকার ঘর থেকে আমি বেরোচ্ছি। আমি জানতেও পারিনি আমার শ্রদ্ধেয় পিতা, যার জন্য আমি আদালতে সংগ্রাম করছিলাম, তার কি হলো। যখন খাবার দিতে আসতো তখন আমি আকুতি মিনতি করতাম। সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই যে পিতার জন্য আমি সংগ্রাম করছিলাম, যার অন্যায়ের ব্যাপারে আমি কথা বলছিলাম, যার জন্য আমি একজন আজকে টার্গেটেড হয়ে গিয়েছি। মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমাকে পরিবারের সাথে আমার যোগাযোগ করতে দিবেন না, কিন্তু সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার কেমন নাই যে আমার পিতা কি বেঁচে আছেন না মারা গেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা সবাই এসেছেন আমার বইয়ের উন্মোচনের জন্য। আমি নিজেকে সে অন্ধকার ঘরে বলতাম, যদি আল্লাহ আমাকে জীবিত বের করেন তাহলে পরিবার নিয়ে চলে যাবার কোনোদিন পেছন থেকে তাকাবো। আমি সেই নির্বোধ যে দেশের বাইরে পড়াশোনা করে দেশের বাইরে থাকার সুযোগ থাকা সত্ত্বেও দেশে সে মনে করেছে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। আমি সেই নির্বোধ যে আস্থা রেখেছিলাম বাংলাদেশের বিচার ব্যবস্থার। আমি সেই নির্বোধ যে বিশ্বাস করতাম আমাদের এই সংবিধান আমাদের অধিকার দেওয়ার জন্য যথেষ্ট। আমি নিজেকে বলেছিলাম, যদি বের হয়ে যায়, যদি আল্লাহ বের করে, তাহলে আর কোনো ফেরত তাকাবো না। স্ত্রীর সন্তান মাকে দিয়ে চলে যাবে এই দেশ থেকে, যে আমার সাথে মানুষ তো দূরে থাক, পশু অধিকারটুকু আমাকে দিচ্ছে। একটি পশু পাখি জন্তু জানোয়ারকে যদি আলো বাতাস ভিন ঘরে বাসি পর মাস রাখা হয়, সে বাঁচবে না। একটা মানুষকে সে কিভাবে রাখে? যেদিন আমাকে তারা বের করছিল, আমি ধরে নিয়েছি যে শেষ। আমার কাছে খুশি লাগছিল এই যন্ত্রণা শেষ হবে, আর থাকতে হবে এই অন্ধকার ঘরে, আর থাকতে না হবে না জীবন্ত কবরের ভিতরে। শেষ হয়ে আমি চলে যাওয়ার সৃষ্টিকর্তার কাছে। সে প্রিয় মানুষদের যাদেরকে আমি ভালোবাসতাম, দুনিয়াতে তাদের দেখা পেলাম না। আল্লাহ, তুমি কাউকে আমাদের ময়দানে জান্নাতে তুমি আমাদেরকে আবার একত্রিত করো। এই দোয়া করতে করতে সূরা ইয়াসিন পড়তে পড়তে আমি বেরোচ্ছি এবং অপেক্ষায় ছিলাম এখনই একটি গুলির আওয়াজ শুনবো, সব শেষ হয়ে যাবে। কিন্তু সব শেষ হলো না। পরে জানতে পারলাম কিছু নিরাপদ বাচ্চা ছেলেমেয়ের শাহাদাতের বিনিময়ে আল্লাহ ফেসিবাদকে বিতাড়িত করেছেন, আমাকে ফিরিয়ে দিয়েছেন আমার পরিবারের কাছে। আমি তখন সেই মুহূর্তে অতর ছিলাম যে আমি থাকবো না, দেশে চলে যাব। দরকার নাই, যেখানে অধিকার নাই, যেখানে আইন নাই, যেখানে আদালত নাই, যেখানে সংবিধান নাই, থাকবো না সেই দেশে। কিন্তু যখন সুমন ভাইয়ের মেয়ের দিকে তাকাই, যখন তোর হাহাকার শুনি, যখন সে প্রশ্ন করে এখন আমার বাবা কোথায়, তখন মনে করি সৃষ্টি করতে আমাকে নিজ হাতে জীবিত রেখেছে। আমার দায়িত্ব কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারেনি। আমি সুমন ভাইয়ের মা আত্মরাত ছড়িয়ে যে, বাবা তুমি আমার সুমনকে দেখছো? তখন বলি না, আসুন যত বিপদ, আসুন যত হুমকি, যেমন এই দেশ থেকে এই দেশের মানুষের অধিকার আদায় করে থাকবো। এই দেশে ইনশাআল্লাহ যে কদিন জীবিত আছি, এই মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। এই দেশের মানুষ রক্ত দিয়ে আমাদেরকে দ্বিতীয় জীবন দিয়েছেন। যে কদিন বেঁচে আছি, যে কদিন আল্লাহ হাত রেখেছেন, যেদিন কথা বলার সাহস আছে, কথা বলে যাব।